হলো মামি, হলো হুলু, আর এই হলো নতুন চা। নতুন চা বলছি, নতুন চায়ের কাপ। প্রথমবার একটু সাইড না করলে হয়, দিয়ে রেখে দেবো আবার। করে হুলু আমার পেছনে এদিকায় এদিকায় ওই যে ভটকার আওয়াজ পেয়েছে, সে কখন হয়ে গেল আধা ঘন্টার উপরে। ওটার জন্য এখনো ভয়ে ভয়ে আছে। দুই একটা ফুটলো, বেশি না, 2 থেকে 3টে। বাচ্চা কাচ্চা ছিল হয়তো, কি বলবো আর। চা খাই, কাজ শুরু করি। সকাল শুরু মানে কাজ শুরু, সকাল শুরু কি সারাদিন মানে বসে থাকলেও সেই, রাত্রে শুরু করলেও সেই কাজ, আর দুপুরে শুরু করলেও সেই কাজ, কাজ কাজই হয়, বুঝছো না? গুড মর্নিং বলো সবাইকে, গুড মর্নিং বলো। গুড মর্নিং বলো। আমার টেবিলে ওঠাটা দেখেছো তোমরা? ইনস্টাগ্রামে দেখে নাও, ইনস্টাগ্রামে দিয়ে দিচ্ছে মা আমার টেবিলে ওঠাটা, কিভাবে টেবিলে উঠিছিলাম বলে দাও। চুল লেগে আছে তোমার জিভে, এটাই গলাতে যাবে, ব্যাস দিয়ে দিলাম, এটাই গলাতে যাবে, খস 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 করবে। ঘরের কাছে লেগে পড়ি আর কি। ভাত বসিয়ে দিলাম, গ্যাস বন্ধ করলাম না, একজনের জন্য খাওয়ার করলাম তো খেলো না, আমাকে খেয়ে নিতে হবে। ভাবলাম যে 3টে আছে, ওকে 2টো দিয়ে দেবো, আমি একটা খেয়ে নেবো। তো কি আর করা, আর শশাটা 2 দিন ধরে বাইরে পড়ে আছে, আর না ছুললেই এই রান্না করতে করতে না, কাজ করতে খিদে পাই, কামড় দিয়ে খেলেই শেষ হয়ে যাবে। এই জায়গাটা যতই গোছায় আমি জানি না কেন এমনটা হয়ে থাকে। আর বুঝতে পারছি না, বাসন দিয়ে এত গন্ধ করছে, মাছের আষ্টা গন্ধ। এই কাপটা তো আমার ব্যবহার হয় না, এই গ্লাসটা খুব কম ব্যবহার হয়, না চায়ের ব্যবহার হয়, না জল খাওয়ার ব্যবহার হয়। তো আজকে না হঠাৎ সামনে এখানে, তো আমি যে একটু জল খাই, যে জল খাই, বোতলে উঁচু করে জল খাই, তো গ্লাসে জল খাওয়ার অভ্যেস করি। গ্লাসে জল খেলে কি হবে না, গলায় বেঁধে যায় জলটা, যেহেতু খায় না। এবার জল খেতে গিয়ে এত গন্ধ, আমি ভাবলাম যে মাছের গন্ধ তো হচ্ছেই, মানে যখন ঘুম থেকে উঠে রান্নাঘরে এসেছিলাম তখন থেকে না একটা আষ্টে গন্ধ পাচ্ছিলাম, আমি সেটার জন্য হতে পারে। কি করলাম, নিঃশ্বাস বন্ধ করে জল খেলাম। তো দীপকে বললাম তুমি দেখো তো, দীপ তখন বলছে হ্যাঁ এটা গন্ধ করছে। বলছে এই গ্লাস গন্ধ করবে কেন, এই গ্লাস তো ব্যবহার হয় না। আমি সেটাই তো হচ্ছে কথা, এই গ্লাস তো ব্যবহারই হয়নি, সেই লাস্ট সেই কবে ব্যবহার হয়েছে দাঁড়াও বলে দিচ্ছি। মানে আচ্ছা যাই হোক, হ্যাঁ সেই ব্যবহার হচ্ছে, তো ওখানে রাখা, ভেতরে ভরা হয়নি, এই গ্লাস বাইরে থাকে না, ভেতরে ওই যে ওখানে বাক্সটা আছে, বাক্সর ভেতরে রাখা হয়, ওখানে কালো রঙের প্লাস্টিক মিক্সিটা আছে, ওটার বাক্স, তো ভরা হয়নি, তো রাখাই আছে। তো কি মানে, তো আবার কি ওই যে বাটির উপরে যে বসানো, হাঁড়ির উপরে বাটিটা বসানো আছে, ওটা কিন্তু ভালো বাটি, কালকে ব্যবহার হয়নি, ওটা টুকটাক কাজে ব্যবহার হয়। যে কড়াই লাগাবো তো একটু তেল লঙ্কা ভাজতে হবে, বা একটু গরম জল করতে হবে, বা ফাটা বাটি কালো পুড়েও গেছে, তো তার জন্য ওকে কাজে, ওই কাজে লাগানো হয়। ওই বাটিতেও দেখছি গন্ধ করছে, বুঝতে পারছি না কেন, এমনটা তো হয় না আমার ঘরে গন্ধটা। তো গ্যাসটায় আমি কি করলাম, ও দেখো অন্য কথায় চলে যাচ্ছি, হ্যাঁ কিছু মনে করো না, অন্য কথায় অন্যদিকে চলে যাচ্ছে, অন্য কথায়। বুঝতে পারছি না কেন এত গন্ধ করছে। তো গ্যাসটা বন্ধ করবো, আর না ভাতটা বসিয়ে দিই, গ্যাস বন্ধ করে কোনো লাভ নেই, কোনো লাভ নেই। আমার আলাদাভাবে ভাতের জলটা তো গরম আছে, আমলকির জল আছে, ওটা হালকা উষ্ণ গরম হলেও চলবে। তো কাপগুলোকে তার জন্য আলাদা করে সাইডে রাখা আছে, ওটা আলাদাভাবে মাজবো। ভেতরে কস বাইক নেই, তো দেখি একটা প্লাস্টিক দিয়ে ভাবছি যে আলাদাভাবে একটু সার দিয়ে মেজে নেবো, নাহলে ওখানে তো সাবান আছে, দেখা যাক কোনটা দিয়ে মাজি আর কি, ওটা পরের প্রশ্ন। তো বুঝতে পারছি না কেন এই গন্ধটা আসছে, এরকম তো হয় না আমার ঘরে কোনোদিনও, শুনেছো আজ পর্যন্ত যারা প্রথম থেকে আমার পরিবারের সাথে যোগ দিয়ে আছো, যাই না কেন আজকে মাছ করবো কিনা আমি সেটাই ভাবছি। দিবেরও নাকি মাছের গন্ধ ঢুকে আছে, কালকে তোমরা মাছ খেতে পারিনি, আমি তো খেতেই পারিনি। মাংস একটু ভাজলাম, 4টে মাংস ভাজলে ম্যারিনেট করে গেছিলাম ভাজা করবো বলে, এমন নাকি গন্ধ ঢুকলো, আমি আর খেতেই পারলাম না। খেতে পারলাম না বলতে কি, 4টে ভাজলাম, দীপকে 2টো দিলাম, নিলাম ওটাকে নিঃশ্বাস বন্ধ করে জল দিয়ে খেলাম। আমি দীপকে বলতে পারছি না যে গন্ধ লাগছে, কেন গন্ধ জিনিসটা এমনই না, ও যদি একটু গন্ধ পেয়ে যায় খেতে পারে না। তো খেয়ে ওঠার পরও বলছে জানো, আমার না এত মাংস আর মাছটা গন্ধ লাগছিল, আমি না ভাতটাই খেতে পারলাম না। বললাম যে হতে পারে, আমি আর বলতে পারছি না। আর আমি তো অনেকদিন হয়েই গেল, কয়েক মাস মতো মাছ খেতেই পাচ্ছি না, রান্না করছি ঝোল আলু খেয়ে নিচ্ছি, মাছ খেতে পাচ্ছি না। কালকে মাথাটা রান্না করলাম বাঁধাকপি দিয়ে, বাঁধাকপি সুন্দর খেলাম, দীপও কালকে বাঁধাকপি সুন্দর খেয়েছে। বুঝতে পারছি না কি হচ্ছে আমাদের সাথে।
করলা ভাজা, ডাল দিয়ে, ডাল সেদ্ধ হয়ে গেছে। কালকে রাত্রে যে ম্যারিনেট করে রাখা ছিল চিকেন ভেজে নিয়েছি। আর এই যে খাওয়া হয়নি, ওটাকে ভাজবো ভালো করে, ওটাকেও ভাজবো হালকা করে, কড়া ভাজবো না, যখন খাবো তখন ভেজে নেব। আর এই যে মাংস থেকে গেছিলো, আর যা চিংড়ি মাছটা বাছা হয়েছে, আর একটু বাছতে হবে, যে লেজের যে অংশটা সেটা শুধু বাছতে হবে। মানে সবই আজকে ভাজা হবে। আর এই ডাল আর কোনো কিছু না। ভাত তো অনেকক্ষণ আগেই কমপ্লিট হয়ে গেছে, ভাতটা হাঁড়ি থেকে না ঢেলে নিয়েছি, একটু নরম হালকা হয়ে গেছে, বা চাপা জায়গা থাকলে তো আরও হয়ে যাবে। আর এখানে রয়েছে শাক, দেখা যাক কতদূর কি মানে করবো, ঠিকই কতদূর কি খাওয়া হয় এটাই বলছি। করলাটা ভেজে নিই, আর একটু কি বলবো, সময় পার করছি, ওই ফোনে একটা ওয়েব সিরিজ দেখছি, হ্যাঁ সময় পার করছি। এখন 2টো তো বাজবেই, 2:20 বাজে। মানে এত ছোট হয়ে গেছে না বেলা, যে কোনো দিকে কোনো কিছু করাই হচ্ছে না। মানে সময় কি করে চলে যাচ্ছে বোঝাই যাচ্ছে না। কাচার আছে বালতিতে, এতক্ষণ কেচলে মেলা হয়ে যেতে ইচ্ছা করছে না। তা আবার বাথরুমে যাবো, তাই একবারেই হয়ে যাবে। চাদর পাতা হয়নি, আর 3 দিন ধরে এই চাদরে শুয়ে আছি। আর এত আমার ঘরের যে বেটা ছেলে আছে, এতটাই কাজের, ওইভাবেই থেকে যায়, বুঝেছো তো। কালকে রাতে কোল বালিশের ওয়ার ভরা হয়েছে, আর আরও 2টো বালিশের ওয়ার ভরতে আছে, সব ওখানে রাখা রয়েছে। মানে বসবো তখন পাতবো, মানে আমি ছাড়া আর গতি নেই এই ঘরে। আর এখানে রয়েছে চাদর আসলো, তো চাদরটাই ভুলেই গেছিলাম, মনে ছিল, মানে অনেকদিন পর আসলো তো, প্রায় 15 দিনের মাথাতে আসলো, তো মনে ছিল না আমি কি অর্ডার দিচ্ছি, ওখানে গিয়ে আনছি। যা মানে ডাকতে ফোন করেছিল, আমার খেয়াল ছিল না, আমি গেছিলাম বাথরুমে, তো বৌদি এসেছিলো ডাক্তার, কি আছে যেতে যেতেই দেখছি আমি আচ্ছা চাদর দেওয়া হয়েছিল, সেই চাদরটা এসছে। খুলে দেখা হয়নি, দীপ আসুক ওকেই বলবো খুলে দেখতে। ঘরটা মুছবো, এখন মুছছি না, ঘর মুছে হয়ে যাবে মোছা, কিন্তু ওই যে পায়ে আবার যাবো, তাই সেই একই রকম হয়ে যায় আর কি। এইবার তো ফোটাতে যেতে পারলাম না, কষ্ট থেকে গেল। এটা কষ্ট বলা যায় না, এই যে একটা মনের আনন্দ থাকে না ভাইকে ফোটা দেওয়ার, সেটা হলো না এটাই। তো ওই যে হাফ প্যান্ট পরে আছে, সামনে ছিল, আমরা মাই একটু তোর হাফ প্যান্টটা দেখিয়ে দিই সবাইকে, তুই যে হাফ প্যান্ট পরে আছিস। তো এখানেও একটু হাসি মজা, আমার সপরিবার, হ্যাঁ যতদিন আছি ততদিন তো পরিবার। এইভাবে ঘুমিয়ে আছে, ঘুমিয়ে থাকার কারণ বলছি, এই যে খাবার নিয়ে এসছি, ওই খাবারের জন্য ঘুমিয়ে আছে, খাবে না, খেয়ে না, আসো উঠো, কখন থেকে ডাকছি, যে ফোনটা হাতে দেখেছে তার জন্য উঠে পড়লো। এটাই একটা আমার কাবু করার জিনিস। তোমাকে কেউ খারাপ বলছে না, তুমি গুড বয়, আসো উঠে আসো খেয়ে নাও, শোনা, উঠো খেয়ে নাও, উঠে যাও, আমার কাজ আছে না, কাজ করতে হবে, গেটও খুলবো, তুমি বোবা না, উঠো।